তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুস। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা একে অপরকে কোরআন শিখাও, তোমরা একে অপরকে ফরজ শিখাও। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, তোমরা কোরআন শিখো এবং মানুষদেরকে কোরআন শিখাও, ফরজ শিখাও। কেন? ফাইন্নী মাকবুস, আমি চিরদিন থাকবো না, এজন্য তোমরা কোরআন শিখাও। মুসলমান ইমানদার, তাই সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে হবে। আর সন্তানকে কোরআন শিখাইতে হলে, কোরআনওয়ালা বানাইতে হলে আব্বা আম্মাকে কোরবানি করতে হবে। আমরা মনে করি কি মাদ্রাসা ভর্তি করলাম বেঁচে গেলাম। আমি 5টা মাদ্রাসা চালাই, 5টা, একটা দাওরায়ে হাদিস, ওই মাদ্রাসা আমি পড়াই, আর একটা মিশকাত পর্যন্ত, আর একটা মহিলা মাদ্রাসা শরহে বেকায়া পর্যন্ত, আর 2টা হেফজখানা আমার ব্যক্তিগত। আমি তাকায় দেখি হাজিরা খাতার ভিতরে, বেতন খাতার ভিতরে দেখি 20 তারিখ 22 তারিখ হয়ে যায়, 5 মাস 6 মাসের বেতন বাকি থাকে। অনেকদিন যাবত তো ঢাকা থাকি, খবর নিয়ে দেখি তার আর একটা ছেলে স্কুলে পড়ে, ওর 1 মাসের বেতনও বাকি না। আমরা মনে করি মাদ্রাসা ভর্তি করলে আর টাকা লাগে না, যত কম দিয়া পারা যায়। এজন্য আমার ভাই, মা বাবার কুরবানি না থাকলে সন্তান ভালো আলেম হবে না। আপনি যে মাদ্রাসা ভর্তি করাইয়া টাকা কম দিলেন, বেতন কম দিলেন, আপনার সন্তান কিভাবে খায়? যাকাতের টাকা খায়। 3000 টাকা 4000 টাকার নিচে 3 বেলা খাবার হয় না। আপনি তো 1500 টাকা তাও ঠিক মতো দেন না, তাহলে বাদবাকি 1500 টাকা কিভাবে? জিজ্ঞাসা করছেন, করেন নাই তো। এসে খবর নিয়ে দেখেন ওই বাদবাকি 1500 টাকা ওটা যাকাতের টাকা থেকে আপনার সন্তানকে খাওয়ানো হয়, অথচ আপনি কিন্তু যাকাত দেন। সমাজের অসংখ্য মানুষ আছে নিজেরা যাকাত দেয় আর সন্তানকে যাকাত খাওয়ায়, মনে করে মাদ্রাসা তো টাকা লাগে না। এজন্য সন্তানকে আলেম বানানোর জন্য গার্জিয়ানকে সতর্ক হতে হবে। একটা ছেলেকে ভর্তি করছেন কিন্ডারগার্টেনে, আর একটাকে মাদ্রাসায়, মনের ভুলে একদিন আসেন না। মাঝে মাঝে, আহারে আল্লাহ মাফ করেন, মাঝে মাঝে এমন কিছু অনুষ্ঠানে যাই, মা বাবা এত অনীহা বাচ্চাদের প্রতি। ময়মনসিং এক মাহফিলে গেলাম, ময়মনসিং বাচ্চাদেরকে পাগড়ি দিতেছে, সব বাচ্চারই পাগড়ি নিল, এক বাচ্চা কোনায় দাঁড়ায় গেছে। কিরে বাবা আয়, পাগড়ি নিবা না? নাম বলতেছে, ও আসে না। তো আমি কাছে নিয়ে আসছি, কান্না করো কেন? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার তো আব্বা আম্মা আছে, কিন্তু আমি আব্বা আম্মা থাকতো আজকে এতিম। কেন বাবা এই কথা কেন বলো? দেখেন আজকে আমি মাথায় পাগড়ি নিব, সবার আব্বা আম্মা আসছে, আমার আব্বা আম্মা কেউ আসে না। এই যে একটা অনীহা। বাচ্চাকে কোরআন সবক দেয় 20 জন, এর মধ্যে 5 জন নাই। কেন এত অবহেলা? কেন এত অনীহা? কেন? যদি অনীহাই হয় বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাইলাম কেন? এজন্য আমার ভাই, স্কুলে বাচ্চাটাকে ভর্তি করায় দেয়া, আমার ভাবিরা, আমার বোনেরা বসে বসে 3 ঘন্টা বাদাম কিনা খায়। স্বামীর কাছে বলে টাকা দাও। কেন? 3 ঘন্টা বসে থাকবো, খালি বসে থাকবো, 100 টাকা দাও। বসে বসে বাদাম খায়। 3 ঘন্টা পরে বাচ্চাটাকে নিয়ে আসি বাড়িতে, অথচ এই বাচ্চাকে স্কুলে পড়াইতেছি, এর জন্য আমাদের কোনো পুরস্কারের ব্যবস্থা নাই। আর যে ছেলেটাকে মাদ্রাসা ভর্তি করাইতেছি, এই ছেলেটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ।